আল্লাহ বান্দা চিনবে কি আল্লাহরে কি হচ্ছে না তুই যে 12টা বাজে 12:30 বাজে দোয়ান বন্ধ করি বাড়ির মধ্যে যাবি ফ্রেশ হয়ে গেলাই 1টা বাজে গোসলখানার ঢুকিস গাত মধ্যে সাবান মাজর দেড় হাতে কিনিয়ত নাই বেজাতে দেখিস তোর তো চিন্তা করানো করিব নিবে কি জিনিস হদ ইবার নাম ইদের নাবি ইবার হাম কি হদ ইব ইদের মার ফেরত মধ্যে আল্লাহ আর খাবাইয়ে দে হদ যে আল্লাহ মার ফেরত খাবাইয়ে দুনিয়াত কেন না খাবাইব ব্যবসা করি বললাই বলি নামাজ বাদ দিনা ভাইকে মাজান দে চলো যে আল্লাহ নাবির মাধ্যমে মার ফেরর ভিতর আর খানা খাবাইয়ে দুনিয়ার মধ্যে আর খাবার দিবাই অতএব সেই আল্লাহর ইবাদত করি বললাই মসজিদ নূর মার এটা লাগে শুনে রাজি দে বলে যে সমস্ত ডাক্তার হলে সায়েন্সের মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মার গর্ভত কি আছে আগে হইতে জানেন চিহ্ন চাই সহজে এরিবে মরুত্ব দিব নাইবে সহজে এরি কিন্তু এটার আর খোয়া নিয়ে এনো 100% নিশ্চিত নয় অনেক সময় বেশ কম হয়ে যায় অধিকাংশ বিয়ে ন ঘর দূর আর হদুন আছে তো বিয়ে করে দিল 3 বাইরের দিন খারাপ বুঝাই মায় ঠান্ডা মারিয়া এনা কাকা বুঝন নিয়া যারা ডাক্তার হলে জুন মার ফেডত কি আছে না ইবে নাই বনে মরত ইয়া হর তো হয়তো মাঝে মধ্যে অত আচ্ছা ডাক্তারের ইয়া হইতে হওয়া যায় ও গর্ভত আছে দিবে মেই বনে মরত ইয়া কা করে নির্ণয় করি হই দিও আর ইতে ডর হইলে আর কথা মানিব না না মানিব ইয়া কা করে আর জানাই দিও আর ইতে যদি কথা না মানে ভাল লাগে তো দুনিয়ায় টানিয়ে আর লাভ কি তারিন জিজ্ঞাসা দিয়ে ইতে কতদিন বাঁচিব ইতের আগে আইনের জন্য আর আগে ইতে মরিব ইয়া কা করে আর লে দিও বেগিন ডিটেলস একটা ডর ফাইলক গণ হতো নি বেদিন বেগিন লে দিও ইতে বালা হইব না খারাপ হইব নোয়াজ হইব না বেনোয়াজ হইব ডানপন্থী হইব না বামপন্থী হইব ইতে কতদিন বাঁচিব ইতে আর কথা মানিব না না মানিব ইম বেগিন একা করে ও ডাক্তার লে দিও না অদিন তাই না জানি তো কি জানো যে একা করে চিহ্ন চাইরে না ইয়ে হইব না মরত হইবি জানন মানি বেগিন জানন নয় আল্লাহ বেগিন জানে আল্লাহ জানে তো হইলে ফোয়াজিবা মার গর্ভের মধ্যে আছে ইবার দুনিয়ার মধ্যে আয়ের কতদিন বাঁচিব বাপর কথা মানিব না না মানিব মার কথা মানিব না না মানিব ইবার দুনিয়ার মধ্যে কি হাজ করিব হন জায়গাত তুন বিয়া করিব ইবার ফোয়াশা বাঁচিব না না বাঁচিব ইবার তাম দুনিয়ার মধ্যে কতদিন হায়াত পাইব ইম ব্যাগদিন স্বয়ং সম্পূর্ণভাবে জিবাই জানে ইবারে হয় দেয় না জানেন না ইবার নাম দে আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আল্লাহর পয়গম্বরের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ديولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع পুনর্বান হাসল এক নম্বর হদে যেতে সরকারি কর্মকর্তা হলে জনগণের বরাদ্দ ইয়ে সম্পদ ইনরে রিলিফের মালি ইনরে নিজের সম্পদ মনে করি এরা হাত ধরিব এটা না হয় আল্লাহ 1000 বছর আগে রাসূল হদ দে হতে কিয়ামত হত হইবে দে হতে হত হইবে আজ তোমার হরিয়া যাতে তোমার দেবে দে এলাকার একজন সমুদায়তে ধরি সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত প্রতিটা মুহূর্তে জনগণের হক নষ্ট করিব কিয়ামত হাস হইয়া মনে করো 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামা হনিকের হাসা আমানত রাইলিন গনিমতর মালর মত করি রাখিলে গনিমতর মাল আর ধর্মের মধ্যে আর নবিল্লা হালাল করে দে
ইয়ার আগে গনিমতর মাল জিন আছে, গনিমতর মাল মানে যুদ্ধের ময়দানত বেঈমান কাফের আল্লাহ আক্রমণ করি যে সমস্ত সম্পদ যুদ্ধের ময়দানত কাফের আল্লাহ ফেলা ইরে জাগই ইনর গনিমতর মাল হয়। ইন ইসলাম আইবার আগে ওই এ 13 কুরবানি নেন কুরবানি যেন এতে গরিয়েরে মাডন মধ্যে সামরা বিষে গুস্ত তুসি রাহি রাহি লই আকাশতুন আসমানতুন ওনিয়াইরে ইন যদি জালি ফেলিলে কুরবানি কবুল হইয়ে ন জালিলে কবুল নয়। ইয়ো জিহাদিয়ান যুদ্ধইয়ান জিহাদ ইয়েনকেন ইবাদত জিহাদ ইয়েনকেন ইবাদত জিহাদিয়ানের হনিকে যদি স্বীকার করে দেয় জিহাদিয়ানের যদি হনিকে অকার্যকর মনে করে পাঠ্যপুস্তকতুন বাদ দিয়ে দেয় খোদার কসম ইতার ঈমান নাই তে বেঈমান। জিহাদ ইয়ান ইবাদত দে এতলাই এতে জিহাদিয়ান কবুল হইয়ে নয় আলামত কি হদ গনিমতর মাল জিন আছে ইনরে ওই মুজাহিদ যারা জিহাদ করিগে ইতারা মাডত রাহি রাই যাবে আসমানত তো নয় নাই যদি ফুরি বিলাই তলি ইতারা যারা জিহাদ করিগে ইতারা জিহাদ কবুল হই। কিন্তু ইসলাম ধর্ম আর নবী আইনের পরে গনিমতর মাল ইনরা আর নবিল্লাহ হালাল করে দিয়ে এবারে সাহাবায়ে কেরামল যারা মুজাহিদিন আছে ইতারা ভাগ করি এর লইতে ইনরা হয়তো গনিমতর মাল রাসূলে ফরমাত দে কিয়ামত হত হইবে দে হতে যেতে মানুষের হাসে রাহা যাবে দে আমানতিন একে অপরল্লাহ ভাগ করি এর বন্টন করে হাইবে লইব আমানতদারি নতা আইব এত বুঝিবা দে কিয়ামত হাস হই আই ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান দিয়ান মধ্যে গেড়ে তো সন বাক্সর মধ্যে নাচ গানের মধ্যে লক্ষ লক্ষ টিয়া খরচ করে কিন্তু যাকাত দিতে হইলে হতা হাত দুয়া টি হই বলে জরিমানা তো আদে না। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা সে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন উত্তর মাদ্রাসা ৯ নং ওয়ার্ড ওনার বড় বাড়ি মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা ও হিফজখানার চতুর্থতম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করেন আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত অন্তরত্তন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই গোলাম হিসেবে মালিকের দরবারত একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে হইব বেশি লম্বা বয়ান সত্যমন দরকার নাই। আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান পতঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যাপক বর্ষিয়ান ইসলামিক স্কলার জননন্দিত ওয়াইস হযরত মাওলানা অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব জিদত মাআলিকুম তের গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে
পবিত্র কোরআনে মাজিদের 17 নম্বর পারার সূরা হজর প্রথম দুয়া আয়াত শরীফ আমরা সামনে তেলাওয়াত করি। নম্বর পারা 17 হন সূরা আস আয়াত হো মাথা নাও দুয়া আয়াত তেলাওয়াত করি। তো হদ হুজুর এখন অজর মৌসুম নয়, অজর মাস নয়, অজর সূরা কা শুনছুম ফরাত দিলে ইল্লাকা হাতা নয় রে। ইবা আরবি হিসেবে রজব মাস ফললে মেরাজের আয়াত তায়াত করতে মেরাজের মাস হিসেবে ইয়ে সলাতে রজব মাস সূরা তেলাওয়াত করি দে অজর হাইটে না হাইটে আদা নয়। সূরা যদিও বা হজর হইলো আল্লাহ হজর সূরা শুরু দি বয়ান করি দে আলা কিয়ামত সম্পর্কে। নামই দে সূরা হজ, কিন্তু আল্লাহ আলোচনা করে দে কিয়ামত সম্পর্কে। কিয়ামত ইয়ানি দে কোরআনের 1/3, অর্থাৎ পুরা কোরআনের সারাংশ হইতে 3 জিনিস। অথবা এভাবে হন কোরআনের বিষয়বস্তু হইতে 3 জিনিস। কোরআনের বিষয়বস্তু হওয়ান 1 নম্বর তাওহীদ। তাওহীদ মানে জীবন নাম তাওহীদুল ইসলামী বেনা। তাওহীদ মানে একত্ববাদে বিশ্বাসী হন। 2 নম্বর হইতে রিসালাত। রিসালাত মানে আর নবীর রিসালাতরে বিশ্বাস করেন। 3 নম্বর কিয়ামত বা আখিরাত পরকালের দিবস জগতরে বিশ্বাস করেন। পুরা 30 পারা কোরআন শরীফত আল্লাহ ঘুরে ঘুরে দুয়ারাই দুয়ারাই বারবার ফিরে ফিরে শুধু এই 3 কথা হই। যেদিকিন ঘটনা বলি আছে ইম বেগিনের উদ্দেশ্য দিয়া মানুষের হয়তো তাওহীদের দাওয়াত দেন, অথবা রিসালাতের দাওয়াত দেন, অথবা কিয়ামত আখিরাতের দাওয়াত দেন। নামই দে সূরা হজ, হজ সূরা, কিন্তু আল্লাহ হজ সূরা শুরু দিয়ে আলোচনা করে দে কিয়ামত সম্পর্কে। আল্লাহ পাকে বয়ান ফরমান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাহরে ডরো, রবরে ডরো। ইত্তাকু ইলাহাকুম, ইত্তাকু রাব্বাকুম, তোমারা রবরে ডরো। কিয়া হাদে যে বন্দায় রবরে ডরাই তামাম পৃথিবী বন্দাই বেড়ে ডরাই, রে বৌদ্ধ বন্দাই বেড়ে ডরাই। আর যে বন্দায় রবরে না ডরাই ইবার তো যারে তারে ডরাবার। বন্দা জীবাই রবরে ডরায়, বন্দাই বেড়ে তামাম পৃথিবী ডরায়। আর যে বন্দায় রব একজনের না ডরায়, মুরে মুরে ফদে ফদে বেগিনের ডরাবার। আল্লাহ তোমারা রবরে ডরো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি বেশি কঠিন হবে। অনেক ব্যাপক হারে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে কিয়ামতের ময়দানে। হইলেও আল্লাহ কো উদাহরণ দেন মিসাল। আদিয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা
ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ হদে ইবা এনুগ দিন কিয়ামতের দিনিবে হদে দেবে দে দুধ খাবাই দে মাই দুধর ফুয়া আছে দে মাই নিজের দুধ খাবার দে ফুয়াইবার কথা ভুলি যাইব। হদ হুজুর কিয়ামতের দিনে আবার নাই ফলে ফুয়ারে দুধ খাবাইবে নাকি? কোরআনত কি হর আল্লাহ এটা যার যার দোয়া দিতে বন্ধ ধরিব এডো দুধ খাবাইবে নাকি ফুয়ারে? আল্লাহ হদ ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হদে এদিন হন মহিলাই মাই নিজের সন্তানের দুধ খাওয়াইব দেন, অর্থাৎ মানুষ হলে বুঝি বললে আল্লাহ হদে হদে দুনিয়ার মধ্যে দুধ খাওয়াই দে মাই নিজের দুধর ফোয়ার কথা নবুলে বলে না নামাতে বলে নাকি নবুলে দুধ খাওয়াই দে মাই বা সব সময় ইবার আটেন ব্রেন চোখ সব কিছু ব্যাগিন ফুয়ারিকে দাবিতে তাহে আরেকজনের ফুয়া হাঁদিল নিজের তো আদিকে মনতে এই তো মার ফুয়া হাঁদের মানল সবসময় মনের মধ্যে ফুয়াইবার হতা স্মরণ তাহে হতে। কিন্তু কিয়ামতের ময়দানের পরিস্থিতিও এন যাইব যে হতে জেললে নাকি নিজের মাই দুধের সন্তানের কথা নভরাই, কিন্তু কিয়ামতের পরিস্থিতি বাধ্য করিব দে মানুষ এভাবে ভয়ানক এভাবে বয়র সম্মুখীন হইব দে এমন ডরা ডরাই যাইব যে হতে জেললে দুনিয়ার মধ্যে দুধের মাই দুধ খাবাই দে সন্তানের কথা নবুলে, কিন্তু কিয়ামতের দিন ভুলি যাবি পরিস্থিতি বাড়লে হইব দে বুঝার দাল্লা। আর কি হর ওয়াতা দাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন কঠিন আকার ধারণ করিব, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন কঠিন হইব হদ সমস্ত গর্বিতা মহিলা নিজের গর্ভপাত করে দিব, বাচ্চা খালাস করে দিব। শুধু তা নয় ওয়াতারান নাসা সুকারা, ও নবী কিয়ামতের ময়দানের মধ্যে দেখা যাবে যে মানুষ ব্যাগুণ নেশাগ্রস্ত। নেশা করলে যে মানুষ হল্লা দুলে দুলে পড়ে যায় গই সম্মুখ লালে যায় গই এলে না নিয়ে নেশা করলে হয়তো কিয়ামতের ময়দানে তো দেখা যাবে যে ওয়াতারান নাসা সুকারা, ওনারা দেবেন দে মানুষ ব্যাগুণ নেশাগ্রস্তর মতো ও মা হুম বিসুকারা হালাকে অথচ এটা হন নেশা করি বললা কিছু পাইয়ে দেন তো হতে এলে পরিস্থিতি কি হয় হতে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর দ্বারা বড় দ্বারা আল্লাহর শাস্তি বড় শাস্তি, আল্লাহর আযাব বেশি কঠিন। ইয়ান দেইরে মানুষের পরিস্থিতি এলে যাব তাহলে কিয়ামত ওইব দিয়ে না থানা সন্দেহ আছে না। হনিকে যদি এন মনে করে ওটা যা করার পরে দুনিয়াত গলিল হঠাৎ আরাম ভাই হইনি পারি যেতটা আরাম ভাই এটা আরামের মধ্যে ফুরাই ফেলে 14 গোষ্ঠী আর কোনো কিছু হাম করানো পারে ফান একবারে হাইলে আল্লাহ দম রাঙা খাবাই হনিকে যদি এমন মনে করে হাতে খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় যা করা পরে এটা করে ফেলে মুরগি নাকি ফুরাইয়ে ইনার কিতলা যারা তো পরকালের বিশ্বাস নাই ইবে ইমানদার হতে পারো ইমানদার ওই বললাই যে সমস্ত জিনিসের উপর বিশ্বাস রাখে একটা কেন পরকালের দিবসে বিশ্বাস রাখে
বাস বাদাল মৌত হয় বের আরবি কি হয় যে বাস বাদাল মৌত ইয়ান মানে মওতর পরে বাঁশ দিবে হদ্দ নয় বাঙ্গারি না ভাইবে কি বাঁশ হদ্দ বাস বাদাল মৌত মানে মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত করিব আল্লাহ জীবিত করি আল্লাহর আদালতত আল্লাহর সামনে উপস্থিত হইব দুনিয়ার কিন্তু টিয়ার দুটিয়া তোর এল্লে বিচার আল্লাহর আদালতত বিচার দিবা হইলে এটা হনকরণ চলতে না দুনিয়ার মধ্যে দলীয়করণ চলে আত্মীয়করণ চলে দুনিয়ার মধ্যে ধর্মীয়করণ চলে ঘুষ চলে মিছা সাক্ষী চলে আল্লাহর আদালতত যিবা বিচার হইব এটা হনকরণ চলতে না এমন কি জুলুম করলে আল্লাহ এন ভাবে বিচার করিব দে মানুষ ন গরুও যদি সিংহলা গরুও যদি সিং ছাড়া গরুর লড়াই ধরিয়ে রে এবারে ছাড়াই লইবে মারিয়ে রে যদি ফারিয়ে লইয়ে দুনিয়া কিয়ামতের ময়দানত সিং ছাড়া এবার আল্লাহ সিং দিয়ে এবার হতে ধরে দুনিয়া জ্যাং করে মারগিল তুই এং করে মার বদল আজাদ তো শেষ হয়ে যাবে এবার হইবে তো কোন তোরাবা তোমারা মেডিয়ে যাও গবে কো মেডিয়ে যাবি তুই যেটা গরুয়ে যদি আরেকজন গরুর জুলুম করে ইয়ান যদি আল্লাহ কিয়ামতের দিন বদলা লই দেন তো মানুষের জুলুম করলে কেন হবে আল্লাহ লাইক মনে করি নাকি পুরা গিয়ে বলি এই দিন নয় আসল দিন তো সামনে কিয়ামতের দিন এই বিচার নয় আসল বিচার হবে তো কিয়ামতের ময়দান হন প্রকারের করণ চলিব আল্লাহ বলে সমস্ত প্রাণী জগৎ ব্যাগুণের হিসাব লইতে আল্লাহ তো সময় হতো আল্লাহ কিয়ামত দিনে বিয়া হওয়া শুধু দিন এই দু মানুষের হিসাব আর একটা ইউনিয়ন পরিষদের বিচার গেলে আমার জাগে আছে না বছরও জাগে না তো এই দু মানুষের হিসাব যে বিচার আচার করিব হত দিন কিয়ামত দিবা বছর আবার হইতে না পারি আর না না কিয়ামত হইব তো একদিন কিয়ামত হইব তো একদিন কিন্তু কিয়ামতের দিনই বলে লম্বা হইব যে 50,000 বছর কিয়ামতের দিনই লম্বা হইব যে 50,000 বছর লম্বা হয়তো তো একটু লম্বা লাগে তা আল্লাহ তো হিসাব লইতে দেরি হইব তো না হয়তো নয় হিসাব লইতে এত না লাগে ইন্নাল্লাহ সারিউল ইকাব আল্লাহ খুব বেশি তাড়াতাড়ির বান্দার হিসাব লইলে ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ খুব তাড়াতাড়ি দ্রুতভাবে বান্দার হিসাব লইব এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন দে হয়তো আল্লাহ কোন সমস্ত মখলুকাত বেগুনের হিসাব লইতে সময় লাগবে যে দুনিয়া হিসাবে মাদান দুনিয়া হিসাবে সকাল হইতে ৭:৭-১২টা এই সকাল হইতে দূরত্ব পর্যন্ত জিয়ান টাইম আছে এই অল্প টাইমিয়ানোর ভিতরে সমস্ত প্রাণী বেগুনের শুধু মানুষ ন সমস্ত প্রাণী বেগুনের হিসাব ক্লিয়ার করে দিবা তা আর বাদ বাকি জিন আছে হদিন আনে কিয়ামতের ময়দানে তিতে আইবে বিচার কার্যক্রম শুরু হইতে দেরি হবে কার্যক্রম যত শুরু ওই যে হই এতে হিসাব লইতে আর দেরি নয় पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा কিয়ামতের ময়দানত 50,000 বছর লম্বা কিয়ামত হইব তো একদিন লম্বা হইব তো 50,000 বছর কিন্তু আল্লাহ তো হিসাব লইতে লাগবে যে দুনিয়া হিসাবে মাদান দুনিয়া হিসাবে মাদান এখন কিয়ামত দিন হত হইব দে বুঝিলাম হুজুর কিয়ামত হইবে বলা হতা হতে আল্লাহ কোরআন শরীফত কিয়ামতের হতা হইতে আগামী হালিয়া মানে ফেব্রুয়ারি 3 তারিখ শনিবার না আল্লাহ কোরআন শরীফে খাদে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আইতিবে আল্লাহ দো ইমানদার তোমরা আল্লাহরে ডরো, আগামী হালি আল্লাহ কি তৈয়ার করিও ইয়ার লই গবেষণা করো, ভাবিস আগামী হালিয়া মানে হালি আল্লাহ তৈয়ারি আছে তো, 9টা বাজে উড়িয়ে ফ্যান ফ্যান হাঁকায় বেল তেল দি সনু তনু মাঝি আতর তাতর ওয়ান ম্যান শো তো মারি সুন্দর করে শহরে যাই হালি আল্লাহ কি করি মিনা তো আগতে জানা আছে তো হয়তো হালিয়া মানে ঈদ হালিয়া শনি পারিবে না আল্লাহ কোরআন শরীফত আগামী হালিয়া হই তো কিয়ামতের আগামী হালিয়া হই তো কি হবে তাহলে বুঝা যায় কিয়ামত একবারে হাসে, কিয়ামত একবারে হাসে। এত আল্লাহ কিয়ামত হত হইব, হতারি কইব, হন বছর হইব, এই প্রশ্নের উত্তর কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কে না জানে। আমি ওয়াজ তুলিবার আগতে ফোক গই কোরআন শরীফ পড়ি দে এটা শেষ হইতে আয়াত থেকে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইয়াই খেঙ্গারাতে সামজি দিনানি দেখান নবাঙ্কে না 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 তক তক বই উন ওয়াসার আদার বরকিত মধ্যে মাছ ধরিবার লোক আগতে আদার না দেয় ফোন হইতে ওয়াসার আদার খেয়ে নই দেয় তো ফোন আগতে আই যায় তের রেখা দৌড়ে দেয় তোমরা ইয়দা সাফার না ইয়া না ফোন কা দৌড়ে যায় বইও তো কে কেন লড়কে চলে যো আর দেশত বহুত মানুষ আছে ফুয়াশা মসজিদত গেলেও দান খেতে গরুলে মে ভাঙ্গারে হিন্দি ধরে মানে হিন্দি ফিরে আশা চাই রূপেশ নাইতে মসুর ছিল না ইয়ে দান খেতে গরুলা মিলে যে হতন হিন্দি দূরা হতন হইল মারে ইয়ে মাথা ফুয়াশা হত মসজিদ দিলে মানুষ সব নাচতে হতন ইকে দূরে মাথা লাগে হায় রে কিয়ামত হত হইব আল্লাহ আয়াতিত কি হদ দেয় আর আগে মুরগি দে অবস্থা ভুগই আদে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ফাঁসান বিষয় বলে কেবলমাত্র শুধুমাত্র জানে যে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কে না জানে। ইনরে মুগিবাতে খমসা হয় ফাঁসানেন বিষয় যে বিষয়ে কেবলমাত্র শুধুমাত্র জানে যে মানে আল্লাহ। 1 নম্বর ইলমুস সাআহ, কিয়ামত হত হইব দিয়েন আল্লাহ জানে। হ্যাঁ হাদিসের মধ্যে দূরে উল্লেখ আছে কিয়ামত মুহররম মাসের 10 তারিখ শুক্রবার হইব। শুধু দূর উল্লেখ আছে 5 বছরের মুহররম ইয়াত একমাত্র আল্লাহ ইবাদত হনিকে। 2 নম্বর ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি হত হইব ইয়ান জানে দা মানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার গর্ভের মধ্যে আছে দিবে কি সন্তান ইয়ান কেবলমাত্র জানে দা মানে আল্লাহ। হওয়া নাই দুনিয়ানত প্রশ্ন করিব বৃষ্টি হত হইব আল্লাহ জানে, তো আবহাওয়া বিশুদ্ধ হত দে মার পেটত কি আছে আল্লাহ জানে। ডাক্তারে কি করে যে আলট্রাসোনোগ্রাফি কি গ্রাফি হয় গড়াই দিয়ে ডাক্তারে হয়ে যেত না তো অনকল্যাণ দে আর হত না। আল্লাহ কোরআনত নিজে হত মার রেহেমের মধ্যে গর্ভত কি আছে নাই এই বিষয়ে জানে দে হনে আল্লাহ। আর ইন আল্লাহ নয় বন্দায়ও জানে, ডাক্তারে জানে। তো দুনিয়া না আছে প্রশ্ন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী হালিয়া অনেক কি করিবে নিয়া নজানন জানে দেখনে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত,
অনর মৃত্যু অন খন জাগা তৈব পৃথিবীত হনু কিয়াই নজানে কেবল মাত্র জানে দেখনে হজায় তাহলে কিয়ামত হত তৈব কেন কেন ধর কিয়ামত হত তৈব ইয়ান জানে দেখনে আল্লাহ এটা লা হাদিস শরীফের মধ্যে আছে হাদিস আছে যারা হাদিসে জিবরাইল হয় সূরা ফাতিহার যেন কোরআনের মা হওয়া যায় উম্মুল কোরআন হাদিসের মধ্যে হাদিসে জিবরাইলের উম্মুস সুন্নাহ হওয়া যায় হাদিসের মা সমস্ত কোরআনের সারাংশ সূরা ফাতিহা সমস্ত রাসূলের হাদিস বেগুনের সারাংশ এটা হাদিসে জিবরাইল হাদিসে এই হাদিসে জিবরাইলের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আর নবীত্ব কিয়ামত সম্পর্কে বুঝালই কিয়ামত হত হইব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনুক জবাব উত্তর দিয়ে দে কিয়ামত পর্যন্ত লাই যারা যারা প্রশ্ন করিব ও কিয়ামত হত হইব দে রাসূলের এক প্রশ্ন এক উত্তরে এক জবাবে কিয়ামত পর্যন্ত লাই জবাব কি যেমন জিবরাইল আলাইহিস সালাম আর নবীত্ব হাদিসে জিবরাইলের মধ্যে রাসূলুল্লাহ প্রশ্ন করেন ফাআখবিরনি আনিস সাআ قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان জিবরাইল হদ হুজুর কিয়ামত হত হইব দে তো রাসূল জবাব দে জাতুন প্রশ্ন করা গিয়ে ই ভাই প্রশ্নকারী তুন বড় বেশ না জানে এন না হয় আমি জানি এন না রাসূল তুমি ফুসাল্লাত দে হুজুর কিয়ামত হত হইব তো হুজুর এন না হয় লা আদরি আল্লাহু আলাম আই না জানি আল্লাহ জানে রাসূল এন না হয় রাসূল এনকে জবাব দিয়ে যেহেতু প্রশ্ন ইবে কিয়ামত পর্যন্ত উত্থাপিত হইতে থাকবে কিয়ামত পর্যন্ত উঠতেই থাকবে এই প্রশ্নটা মানুষ থাকবে জাগিবে দিলের মধ্যে কি কিয়ামত হত হইব কিয়ামত হত হইব এতলা রাসূলকে জবাব দিবেলাই দেন সুন্দর করে হতে কিয়ামত পর্যন্ত যারাতুন প্রশ্ন করা যায় কিয়ামত হত হইব হতে উত্তরই যোগ্য যাতুন প্রশ্ন করা যাইব ইবে প্রশ্নকারীতুন বেশ না জানে অর্থাৎ কিয়ামতের ইলম কেবলমাত্র আছে আল্লাহ তুন কিয়ামত পর্যন্ত হনিকে কিয়ামত হত হইব ইয়ান না জানি তাহলে কিয়ামতের ইলম আছে হাত ওয়া ইউনাজ্জিলুল গায়স বৃষ্টি হত হইব ইয়ান জানে তো হনে তো হতে আবহাওয়া অফিসে জানে তো আবহাওয়া অফিসে কি জানে ইন গঙ্গরি ফরগিও আগে এটা কি হয় যে সম্ভাবনা আছে নিশ্চিত হইনি পারে আর বহুত জায়গার মধ্যে নিশ্চিত হই বাজি গিয়ে ইতারা হই দে হয়তো আগামী সপ্তাহের মধ্যে লাগাতার 3 দিন জ্বর হইবে সম্ভাবনা বেশি এখন দেখা যাচ্ছে যত নয় ইতারা যে দৈর্ঘ্য হই ওটা জ্বর হইলে হইলে দিন হয়তো না আর কুয়ারে মিয়ালা বলে আরে হবিলাই দি ইতে পরিপূর্ণ নিশ্চিত ভাবে হইতে না এর হইতে পারবে সম্ভাবনা আছে হইতে পারবে নিশ্চিত ভাবে বৃষ্টি হত হইব আর আচ্ছা হইতে পারবে ভালো কথা কিছুক্ষণ হলে মানিল হতে আবহাওয়া অফিসত তো যেন হইয়া নই কি হইয়া হতে তারা হয়ে যায় আগামী সপ্তাহ 2 দিন জ্বর দিবে বলে হতে দিয়ে তো কিন্তু জ্বরের দ্বারা মানুষের ফায়দা হইব না লাভ হইব না ক্ষতি হইব হইতে হসে আর নাই এই আর না তো কি বারের দা এত লাই পরিপূর্ণভাবে বৃষ্টি হত হইব ওইব তো বৃষ্টি ইন দ্বারা বন্দার ক্ষেত ফসল নষ্ট হইব নাকি ক্ষেত ফসলের ফায়দা হইব মানুষের লাভ হইব নাকি মানুষের ক্ষতি হইব মিন ওয়ান মালাহা ওয়া মা আলাইহা ফার্স্ট টু লাস্ট শুরু হইতে শেষ পর্যন্ত কমপ্লিট জ্ঞান কমপ্লিট ইলম ইন বেগিন আছে দা হাত ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মার গর্ভের মধ্যে আছে দি এই সম্পর্কে আছে দি ব্যক্তি ইয়ান সম্পর্কে জানে দে কেবলমাত্র আল্লাহ হদুজুর ইয়া হইলইব না আধুনিক যুগ না না আধুনিক না ফলে আছে যে আধুনিক
ইয়ার পরে ডিজিটাল ইয়ে হইয়ে দে স্মার্ট সামনে খন মাঠ হয় আল্লাহ জানে হদের যে যুগ হইব ওক আধুনিক হইলেও ওক ডিজিটাল হইলেও ওক স্মার্ট হইলেও ওক যেই যুগ হইব ওক আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়ায়ালামু মা ফিল আরহাম মার গর্ভের ভিতর আসলে সন্তানিবা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পরিপূর্ণ কমপ্লিট জ্ঞান পৃথিবীর কোনো জ্ঞাত নাই কেবলমাত্র আসলে হাত কোন বড় করে যায় হদ থই আরে মেশিন দিয়ে রে সাই হদ কি হর হদব তোমার তো আল্লাহ দিলে মরত থইব ওর হইতে ভাল মারি গিয়ে পিছে পড়ে গিয়ে খুশি হয়ে দে হদন মরত ফুয়া পাইলে খুশি আর হদন মাইব পাইলে খুশি আসলে আমি তো ফুয়া হয় দিন বাপ হইবার আগে খেয়ে ঠান না কি খেন খুশি জিনিস বাপ হওয়া হরি বাপ নিজে বাপ হইলে তুই আস্তে আস্তে বুঝো থাকি দে আয় আর বাপর তো মারে ক্যান করে জ্বালাইলাম ইয়ার আগে কোনো ফুয়া টান না না সাইয়া না এনে হাঁদাতেই আছে আরে সারা জোয়ানো তো নজার বাতো না হার মরা ফুয়াই বলে জ্বালা ফেললাম হয়তো ইয়ে থাকে আগে মনে মনে কল্পনা করিবি দে সত্যি জান আজি কষ্ট লাগে তুই ইয়ান কষ্ট নদা হাইয়েরও ফুয়ার মনের আশা পূরণ করর ফুয়ার আবদার রক্ষা করর তুইও এই অবস্থা চাইতে তোর বাপরে লেগুরি জ্বালা আলি দে তোর বাপে তোর আবদার রক্ষা করি গিলতে নয় এত ফুয়াও ভাইয়ের তোর বাপরে ভুলি যাবি গেছাস এই আল্লাহ হদিন ইয়াদগার নদে নামা দেওয়া রিজিকের মালিক হন রিজিকের মালিক আল্লাহ গাড়ির গাড়ি যে বেশি হয় যে ভাগ্য ভালো আওয়াজ এবছর ঠেরি বাজারের মধ্যে উন্নত দোকান কান লইলে মানুষ মরতাম ভাগ্য বেশি বেলা হনবতান বাজ্যর দ্বারা বিদেশত ফাটা দিতে গেলে মানুষ এবছর বসে তা করতে আর হয়তো সিএনজিত বউ হয় যে ফার্মের ঘুরত যদি ফাঙ্গাস মাছ নইলে মানুষ এতদিনে মরিয়ে চারটে হয়ে যেতে বাসাইতে বলে ফার্মের ঘুরাই ফাঙ্গাস মাছ রিজিকের মালিক আল্লাহ ইয়া আর মুখে হয়ে দে আচ্ছা আর তো এটুকু নাই আছে নিয়ে নাবি ইবার হামকি ইবে তো মার গর্ভত দাইতে মার গর্ভের মধ্যে আল্লাহ আর ইন্দি কি দিল দে খাদ্য দিল দে নয় না ইবে চিহ্ন কে রায় দিয়ে যে আল্লাহ বন্দা চিহ্ন ইবে কেল্লা রেখে হইতে না তুই যে 12টা বাজে 12:30 বাজে দোয়ান বন্ধ করি বাড়ির মধ্যে যাবি ফ্রেশ হয়ে গেলাই 1টা বাজে গোসলখানার ঢুকিস গাত মধ্যে সাবান মাজর দেড় হাতে কিনিয়ত নাই বেজাতে দেখিস তোর তো চিন্তা করানো করিব নিবে কি জিনিস হদ ইবার নাম ইদের নাভি ইবার হামকি হদ ইব ইদের মার ফেরত মধ্যে আল্লাহ আর খাবাইয়ে দে হদ যে আল্লাহ মার ফেরত খাবাইয়ে দুনিয়াত কেন না খাবাইব ব্যবসা করি বললাই বলি নামাজ বাদ দিনে ভাইকে মাজান দে চলো যে আল্লাহ নাভির মাধ্যমে মার ফেরর ভিতর আর হানা খাবাইয়ে দুনিয়ার মধ্যে আর খাবার দিবাই অতএব সেই আল্লাহর ইবাদত করি বললাই মসজিদ নূর মার যে সমস্ত ডাক্তার সায়েন্সের মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মার গর্ভত কি আছে আগে হইতে জানেন চিহ্ন চাই সহজে এরিবে মরুত্ব সহজে এরি কিন্তু তার আর খোয়া নিয়ে 100% নিশ্চিত নয় অনেক সময় ব্যস্ত হয়ে যায় অধিকাংশ বিয়ে ন ঘর দূর আর হদুন আছে তো বিয়ে করে দিল 3 বাইরের দিন খারাপ বুঝাই মায় ঠান্ডা মারিয়া এনা কাকা বুঝন নিয়া যারা ডাক্তার হলে জুন মার ফেডত কি আছে না ইবে নেই বনে মরত ইয়া হর তো হয়তো মাঝে মধ্যে অত আচ্ছা ডাক্তারের ইয়া হইতে হওয়া যায় ও গর্ভত আছে দিবে মেই বনে মরত ইয়া নাকা করে নির্ণয় করি হই দিও আর ইতে ডর হলে আর কথা মানিব না না মানিব ইয়া নাকা করে আর জানাই দিও আর ইতে যদি হতা না মানে ভাল লাগে তো দুনিয়ায় টানিয়ে আর লাভ কি তার জিজ্ঞাসা দিয়ে ইতে হতদিন বাঁচিব ইতের আগে আইনের জন্য আর আগে ইতে মরিব ইয়া নাকা করে আর লে দিও বেগিন ডিটেলস একটা ডর ফাইলক গণ হতো নি বেগিন লে দিও ইতে বালা হইব না খারাপ হইব
নওয়াজ হইব না বেনওয়াজ হইব, ডানপন্থী হইব না বামপন্থী হইব, ইতে কতদিন বাঁচিব, ইতে আর কথা মানিব না না মানিব, ইম বেগিন একা করে ও ডাক্তার লে দিও না, অদিন তাই না জানি তো কি জানো যে একা করে চিহ্ন চাইরে না ইয়ে ভব না মরত হবি জানন মানি বেগিন জানন নয়, আল্লাহ বেগিন জানে, আল্লাহ জানে তো হইলে ফোয়াজিবা মার গর্ভের মধ্যে আছে, ইবার দুনিয়ার মধ্যে আয়ের কতদিন বাঁচিব, বাপর কথা মানিব না না মানিব, মার কথা মানিব না না মানিব, ইবার দুনিয়ার মধ্যে কি হাজ করিব, হন জাগাত তুন বিয়া করিব, ইবার ফুয়াশা বাঁচিব না না বাঁচিব, ইবার তাম দুনিয়ার মধ্যে কতদিন হায়াত পাইব, একদিন স্বয়ং সম্পূর্ণ ভাবে জিবাই জানে, ইবারে হয় দে না জানেন দিয়া, ইবার নাম দে আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এটা আর কা করিয়া না মেয়ে ভমর থইব দিয়ান জানিয়ে রে গুড়া জানন্য কোয়ালালে নই, আসল জানন্য যদি হন জিবে ইম বেগিন জানে হন্নিন মার ফেডত তাহিতে ইবে দুনিয়াত যে বালা হইব না হারাম হইব, এসে ডাক্তার মেয়ে ভমর তো সাহায্য করিব দে, বালা হারাম ডাক্তার হইতে পারিব না, মা বাবার কথা মানিব না মানিব ডাক্তার হইতে পারিব না, তাহলে আসল জানা তো হয় না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আদা আগামী হালিয়া অনেক কি রোজগার করিবেন কি করিবেন ইয়ান অন না জানেন, কি আর না জানেন, হালিয়া শহরত যাবি দোয়ান আছে দোয়ান কোলা করিব, বেন্না হরে কি কর রাতি আছে হরে কি ওয়াজ তো যাই রে, এই আর শহরে কি বুঝছো না দোয়ানোর বইতে বলে জানি পারিব, আটটা 8টা বাজে যাই দোয়ান কোলা করিব, হালিয়া শহরত যাই মই ফুয়ার কেউ গিয়ে দত তো ফুয়ার হলি গিয়া আকি কে হদে দুস্ত হালিয়া কা করি আর করে থাকতে পারবি না কেলা হদে দূর গিয়ে দুয়া পাতা হদে না না আসর যাই আমার আমার তারপর দিন দূর গিয়ে আবার টেলিফোন করে গিয়ে হদে আইতে শহর না যাই তুই যাবি হয়েছিল না না যাস কা হদে আর বইনের ওর ইউগ মারা গিয়ে দে ইবার জানাজ আল্লাহ বলে তা আগেই গেলে ইয়ে আর হালিয়ে কেন ওরা আর হইর মুরগি নাকি হালিয়ে কেন বিয়ে বিয়ে ধরান সদস্য সাহেবরে কুদ্দুস সাহেবরে এই বিয়ে হালিয়ে কার করে যাচ্ছে না দোয়া শীত ফিটা হয়ে গেল না হত না হত দূর গে হত আর দূর গে হেন কেরানিয়ার যাই তো ঠিক আছে ব্যাগ রেডি ইতারও খুশি আর বিয়ে বহুত দিন বাদে শীত ফিটা হয়ে গেল আর ঘরে থাকব উড়ান চোড়ান খুঁজে ফেলে সুফা তুফা ঠিক করে রেখে হাজরস তাজরস সিজে রেখে হ্যাঁ সুরগা তুরগা গরম দিয়ে রেখে ফিটা ফিটা ফুরি রেখে ব্যাগ গিন রেডি অক্তরুয়ার মধ্যে কুদ্দুস সাহেব টেলিফোন করে দিয়ে হদওয়া এমার্জেন্সি আত্মা কাগরি শহরতা বলি সবার দিকে সেই ভাজবা দিবি মিশাতা হইলে কি তুই না খালি একে হইলে হাবাজ হইলাম তো যাইম বলি এখন হঠাৎ মধ্যে এটা সতবে আল্লাহ বিরোধিতা করে কেছে কেন দিয়ে দিয়া না তারিখ করে আর তো হামা হয় কুড়ো জাগে বলি 8 আর 9 বাজে তো আর খালি একে না ওরা হইরই না খালি জানি না ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা অবন্দা আগামী হালিয়া অনেক কি করিবেন ইয়ান অন জানন কেবল মাত্র জানে দেখনে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত হন জাগাত মধ্যে অন মৃত্যুবরণ করিবেন অন জানন কেবল মাত্র জানে দেখনে হজায় হন জাগাত মৃত্যুবরণ করিব ইয়ানো জানে দেখনে আল্লাহ এটা লারাত না গজা দোয়া করা তারপরে বলে আল্লাহ রে আর এনেকান অবস্থাত মৃত্যু দান করো যে অবস্থার মধ্যে অনর বিশেষ বন্ধলে মৃত্যু দান করি বলল অনর হাসে দোয়া করি নামাজের হালতত মৃত্যু দান করো সিজদার হালতত মৃত্যু দান করো কোরআনের তেলাওয়াতের হালতত মৃত্যু দান করো আল্লাহ বেগুনের তৌফিক দাও আমিন। তাহলে কিয়ামতের সঠিক এলম কিয়ামত পর্যন্ত ইয়ানোর সঠিক দিন নির্ণয় করে আল্লাহ বাদার গিয়ে হনে পারিবে তাহলে আল্লাহ রাসূলের জবাব দিয়ে দেখি মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল যাতুন প্রশ্ন করা গিয়ে কিয়ামত সম্পর্কে ইবা প্রশ্নকারী তুন বেশ না জানে তখন জিবরাইল হাদিস ইবাদ মধ্যে রাসূল তো মুজাল্লাদ দে হ
হজুর কিয়ামতের কিছু আলামত হলেও হয় না কিয়ামতের কিছু ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আল্লাহর পয়গম্বর কিয়ামতের নিদর্শন বয়ান করেন আদা আন্তলিদাল আমাতু রাব্বাতাহা বাঁধিয়ে নিজের মালকিনরে জন্ম দিব বাঁধিয়ে নিজের মালকিনরে জন্ম দিব অর্থাৎ ফুয়াই নিজের মারে জন্ম দিব এলেমি কে অর্থ ইয়ার তার মানে ফুয়া কেন করে মারে জন্ম দিব হয়তো নয় নয় মা বাপর নাফরমানি এন ভাবে বাড়ি যাবে ওই যে সমাজত ফুয়ার ব্যবহারে লাগিব দে বাপে ফুয়াইবার জন্ম দিয়ে দে নয় বরং ফুয়াইবে বাপর জন্ম দিয়ে পারে কিয়ামতের আলামত হলো দিয়ে রাখে অন্য হাদিসের মধ্যে আছে দে হয়তো কিয়ামতের আলামত হলো তাকেন আলামত ইদে বন্ধুরে যে দূর হাসে টানিব বাপরে ইয়ে কোনো বেশি দূরে ঠেলি দিবি বরং নিজের পজিশনের উপর বুঝি ইটা এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইটা এখন নবনির্বাচিত চেয়ারম্যান নবনির্বাচিত এমপি নবনির্বাচিত এমডি নবনির্বাচিত ভাইস চ্যান্সেলর নবনির্বাচিত প্রফেসর ইটার পজিশনের উপর ভিত্তি করি ইটার বাপ কৃষক দেয় বন্ধুরে বাপর সঠিক পরিচয় ন দিয়ে রে চাকর হবে ইংরেজি অর্থাৎ কি হয় ইংরেজি সার্ভেট না না জানি তো ট্রান্সজেন্ডারে বেশি আর তো 3 দিন লাগবে কি হইলো তোমার সার্ভেন্ট চাকরেরই সার্ভেন্ট চাকর বন্ধু যাতে বেড়াইতে এসে বাড়ি গ্রাম অঞ্চল চাইতে এসে তাহাতে ডাহা পার্টনার এখন ইটার পার্টনারের বাপ হইয়ে দে ফোরন দিয়ে হাইলা শাসা কিন্তু শাসা হইলে কি হইব সেঙ্গরি না জানে টিপ দে দে শুদ্ধ ভাষার মাতি না জানে চোখ গল্লি ওই চোখত কেতুর নাক দিয়ে কাশি না পরে গাল থালো একবারে ভাঙি চুল ফাঁকিয়ে দে না চোখর বোমর সাদা হইবি একবারে সাদা সিদে ডানা ছয় বামা আড়ে দে কিছু না জানে কিন্তু এই লোক মানুষ রসুলের হতে এবার মিকে তুই যদি এর রহমতের দৃষ্টি দিয়ে যায় এই প্রফেসর এই মন্ত্রী এই এমপি তোর এমপি গিরি মন্ত্রী গিরি ব্যক্তি নিবে ঠেঙ্গর তলে দিয়ে রিবে রিকেসা আয় আল্লাহ হজ সওয়াব দান করুন বাপ বাপ মাই বাপ কিন্তু ইতে এই ডামিশিয়া নিজে বুঝালা প্রতিষ্ঠিত গিয়ে দে পাটনা যাতে সে মুসল্লাত দে হাদে ইবে হন ইংরেজি থাদ দে দিস ইজ মাই সার্ভেন্ট এটা আমার চাকর বাপে মনে করি কি দেখেন আর বয় ইংরেজির মধ্যে আর প্রশংসা করি কি দেওয়া বাপে তো বাংলা না জানে ইংরেজি জানিবে কিন্তু শব্দ ইবে মুখস্থ করি সার্ভেন্ট ইবে মুখস্থ করি ডেড স্কুলে তাই রে মুসল্লি সার অসার উগ্র শব্দ মানে লাগে দাঁত কি সার্ভেন্ট মানে কি কেলা তোমার তো আবার শব্দ দিবে কেন হয়তো নয় নয় মুসল্লি হয়তো সার্ভেন্ট মানে তো সর চাকর এলে বাবা চোখে ফানি বাইরে বহুত 1.5 বছর কে বয়সের মধ্যে তোর নিউমোনিয়া গেল তুই আর চাকর ডাহিলি দিয়ে তল্লায় ভিক্ষা করে দিন তোর চিকিৎসা করি বললাই আর তুই টিয়ানো আসিল দিয়ে তোর বয়স 1.5 বছর অন্ধকার রায় কারণ নাই এই অবস্থার মধ্যে তোরা ডাক্তারটা লয়ে যাই বললা ঘর তো কার কিছু নাই জিনিসপাতিও নাই আর তুই টিয়া পয়সা নাই দে মেনজত তুই এত করে টেলিফোন করি দে শুনি কি আর টিয়া উদার না দে
মানুষের দোয়ারে দোয়ারে যে ভিক্ষা করি করি তারা বড় করে গিলাম পরীক্ষার ফিস দিনে পারাত দে তুই ডাক্তারি করি বললে বলি টিয়া লাগে দে আই গরের বিড়ার তলানত তো বেশি তারা ডাক্তারি পারাইলাম তুই ব্যাগিন প্রতিষ্ঠিত হইয়ে রে আর টিয়া দিয়ে আর রক্ত দিয়ে আর গাম দিয়ে রে আজি আর চাকর বানা দিলি দিনে বেশি কিছু হওয়া না পারে তো বদ্ধ মুখে দিয়া পারে তোর ওর টারাল ভরে হওয়া নাকি এ হওয়া না পারে তো বাফত দিল যে দিয়ে নাই গিয়ে ওই ধ্বংস তুই একটা শোয়া বরাত তো শোয়া কদর গেলা সব কিন্তু বরাত আলী তো কদর আলী আর দেশত বহুত মুসলমান আছে দে হদুন হইতে জুয়ালি কি আলী জুয়ালি আর হদুন হইতে বরাত আলী আর হদুন হইতে কদর আলী আর হদুন ঈদ আলী আর হদুন কুরবান আলী হদ জুয়ালি মানে ইতে গেছে জুয়া যাইবে তো ইয়ার মাঝে আর না যায় কি ডালে ও ইয়া না হড়া খিরোটা দূরকে গই দিনা আবার আজিন না হাত থেকে কথা নাকি হদ না নাই ভর্তি যা এই জান্নাত থাল্লাই ড বেশি টাটা লাগে 3 দিন তো বলি গেছি রেডো না নওয়াজ 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 ইনকি জান্নাত থাল্লাই বেশি সালা যাবি গিললে জুয়া তো না যাইম দে ইতে তো আমার সাতটা একবার না বুঝো আর হতো না যেটা বরাত আলী শুয়া বরাত থাকতে সাহায্যকে বছর একবার ইতে এশার নসন তো না হয় তো বরাত নস হতে বলে ইতারা হয়তো ওটা এশার নস হতে ভরি না পারে বরাত নস যে হতে 12 হাত কোন হইতে বরাত নস 12 হাত বলে খড়া আছে তো শরীরে হাত তুললে যার কিছু তুই হইতে 12 হাত কাজ হইগো সমান মধ্যে আল্লাহ তোরে মাফ করি দে তুই 12 রিক্কি কাজ ইতে জয় যে শুধু বরাত থাকতে এর আর হতো কদর আলী সব কদর লাইলাতুল কদর হতাই আর হতো নি না তো সময় না ভাই হতো যে বেচা কিনা হতো সময় হতো তো ইতে ঈদ আলী আর হতো পুরা মাসটিয়া বছরটিয়া সময় করে দি ঈদুল্লাহ ব্যবসা করি তো হতো ঈদ আলী ইনশাআল্লাহ হইবে ইতে ঈদুল্লাহ ব্যবসা করি ঈদুল নসম বই না পারে আইতে আইতে গাড়ি চামত গই তে পুরা ব্যবসা করি কিন্তু ঈদুল নসম হায় রে আরো আর আমেরিকা মারে মুসলমান আলাদা তাহলে মার দেরিয়া দৈনিক আলীও জুমা আলী কদর আলী বরাত আলী নয় দৈনিক আলীও নিয়মিত আল্লাহ রাজি রাজি বেশি ব্যস্ততা তাহলে সমাজ ফরজ নসন আদায় করি তুমি ব্যবসা বাণিজ্য ফেলাই রে তাড়াহুড়া করি দোয়ানত ন বাঁধি রাশিয়রি সমাজ ফরজ ফরজ দোয়ানত থুয়ানে দেরি উজু বানাই দোয়ানোর ভিতরে ফরজ ভরি দো লাল দাগ নবরক দেবে না সদায় নোয়াজত নিয়ে বেঁধে দেয় কাস্টমার দুয়া গিয়ে খালিয়া তো আর নোয়া নয় দুয়া গিয়ে দিন আল্লাহ পরীক্ষা করে এদিন অনেক কাস্টমার সেদিকে 500 যোগ্য আর নোয়াজত তো করা ব্যবসা বড় নয় অনুযদি মধ্যে না এভাবে করে ইবাদত করি কেন দয় দেবেন দে নামাজের ফরফর এন কাস্টমার অনেক দোয়ানাত আল্লাহ আনি দিব দে বরকত এন ভাবে দান করিব দে জিন কোনোদিন অনেক ওহাম গুমান কলভানত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কিয়ামতের আগে আগে কিয়ামতের নিদর্শন হলোর মধ্যে একটা নিদর্শন হইদা আনতালিদাল আমাতু রাব্বাতাহা সন্তানে মা বাবার নাফরমানি করতে করতে এন ব্যাপকভাবে নাফরমানির বিস্তার লাভ করিব তো সমাজত ফুয়ার ব্যবহার দিলে বুঝা যাবে যে বাপে ফুয়ারে জন্ম দিয়ে দেন বরং ফুয়ায় বাপরে জন্ম দিয়ে আর কি আদওয়া তারাল হুফাতাল উরাতাল আলাতা হয়তো তোমরা দেবে দে এককালে যারা তো ঠ্যাঙ্গের মধ্যে স্যান্ডেল নো আছে হুফাত হাফিনের জামা হুফাত যারা তো উদ্দে ঠ্যাঙ্গে চলাফেরা করি ঠ্যাং ফাড়ি গিয়ে ওই যে এর ভিতরে বর্গের খেলার গুরুইনে বাজিতে কিন্তু দূরত্বটা দেখা যায় স্যান্ডেল নো আছে ফিদি বললাই গাত দি বললা হন নো আছে তারপরে ইতেরারে দেবে যে পরিস্থিতি কিছুদিন জনের পরে আজি একদম 15-20 বছর আগে যারা খাই বললে বাত না ভাই ইয়া দেবে যে ইতেরার গছ চাইতে গেলে মাথার টুপি পরি যাবে মানে দুরুসল কর বাইন্দে দে
ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান মানে হদিতেরা একে অপরের লাই প্রতিযোগিতামূলক ভাবে লম্বা লম্বা ঘর বাঁধিব লম্বা ঘর বাঁধিব দে এদুর উচল বাঁধিব দে ইচ্ছে চাইছে গেলে টুপি ফিরছে জাগে ১,৫০০ বছর আগে রসুল হদ ইন যেতে দেবে তো বুঝিবে দে কিয়ামতের বাহাস হইয়ে আর এক হাদিসের মধ্যে আছে দে কিয়ামতের পুনরুয়ান নিদর্শনের কথা হওয়ান আর 5 মিনিট আছে ইয়ার ভিতরে হাদিসটা হো দিয়ে না কেন হাসটার না না তো আচ্ছা পুনরুয়ান হাসলত যেহেতু উম্মত ওনারা দেবেন এতে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকারের আযাবের অপেক্ষা করত আল্লাহর পয়গম্বরের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ديولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابعا পুনরুয়ান হাসল এক নম্বর হদে যেতে সরকারি কর্মকর্তা হলে জনগণের বরাদ্দ ইয়ে সম্পদ ইনরে রিলিফের মালি ইনরে নিজের সম্পদ মনে করি এরা হাত ধরিব এটা না হয় আল্লাহ ১,৫০০ বছর আগে রসুল হদ দে হতে কিয়ামত হত হইব দে হত হইব আজ তোমার হরিয়া যাতে তোমরা দেবে দে এলাকার একজন সমুদায়তে ধরি সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত প্রতিটা মুহূর্তে জনগণের হক নষ্ট করিব কিয়ামত হাস হইয়া মনে করো ২ নম্বর ওয়াল আমানাতু মাগনামা হনিকের হাসা আমানত রাইলিন গনিমতর মালর মতো করি রাখিলে গনিমতর মাল আর ধর্মের মধ্যে আর নবিল্লা হালাল করে দে ইয়ার আগে গনিমতর মাল জিন আছে গনিমতর মাল মানে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেররা আক্রমণ করি যে সমস্ত সম্পদ যুদ্ধের ময়দানত কাফেররা ফেলা ইরে জাগই ইনরে গনিমতর মাল হয় ইসলাম আইবার আগে ওই ১৩ কুরবানি নেন কুরবানি যেন এতে গরিয়েরে মাডন মধ্যে সামরা বিষে গুস্ত তুস্তি রাহি রাহি লই আকাশত্তুন আসমানত্তুন ওনিয়া এর ইন যদি জালি ফেলিলে কুরবানি কবুল হইয়ে ন জালিলে কবুল নয় ইয়ো জিহাদিয়ান যুদ্ধইয়ান জিহাদ এনেকেন ইবাদত জিহাদ এনেকেন ইবাদত জিহাদিয়ানের হনিকে যদি স্বীকার করে দেয় জিহাদিয়ানের যদি হনিকে অকার্যকর মনে করে পাঠ্যপুস্তকত্তুন বাদ দিয়ে দেয় খোদার কসম ইতার ঈমান নাই তে বেঈমান জিহাদ ইয়ান ইবাদত দে এতলাই এতে জিহাদিয়ান কবুল হইন নয় আলামত কি হদ গনিমতর মাল জিন আছে ইনরে ওই মুজাহিদ যারা জিহাদ করিগে ইতারা মাডত রাহি রাই যাবে আসমানত তো নয় নাই যদি ফুরি বিলাই তলি ইতারা যারা জিহাদ করিগে ইতারা জিহাদ কবুল হইন কিন্তু ইসলাম ধর্ম আর নবী আইনের পরে গনিমতর মাল ইনরা আর নবিল্লাহ হালাল করে দিয়ে এবারে সাহাবায়ে কেরাম যারা মুজাহিদিন আছে ইতারা ভাগ করি এর লইতে ইনরা হয়তো গনিমতর মাল রাসূলে ফরমাত দে কিয়ামত হত হইবে দে হতে যেতে মানুষের হাসে রাহা যাবে দে আমানতিন একে অপরল্লাহ ভাগ করি এর বন্টন করে হাইবে লইবে আমানতদারি নতা আইবে এতে বুঝিবে দে কিয়ামত হাস হইয়াই ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান দিয়ান মধ্যে গেড়ে তো সন বাক্সর মধ্যে নাচ গানের মধ্যে লক্ষ লক্ষ টিয়া খরচ করে কিন্তু যাকাত দিতে হইলে হতা হাত দুয়া টি হই বলে জরিমানা তো আদে না বিয়া করিব তাতে লক্ষ লক্ষ টিয়া অপচয় করিব এবার বিয়ে শাদী শেষ হই ফুয়াশা ইয়ে ফুয়াই বাচ্চা আছে ডর হই আতি কে দিন কেলছে লাথি মারি কেল রলাবা দিয়ে ফুয়াই বাপরে তো এসে দুজুর কথা বিজন আর পরে খেল লাইতে আর কেলছে লাথি মারি কে তোর জরা নেওয়া দিয়ে নল্লা ইয়ে দূরে হার নওয়াজ কিয়া
মদিনাতুল উলুম মাদ্রাসা সবার দিন গত বছর আগের বছর তুই মানুষের ওয়াজ শুনতে না ওদের জন্য ডাঁস ডাঁস সম্বক্স বাজাইছে ইন আজিয়া না বিচারে বুঝে 20 বছর বাদে দেবি তোর ওয়াজের তোর কেল যায় লাতি মারি আর ঠিয়া দিয়ে কা তুই আল্লাহ তোরা ঠিয়া দিয়ে দে তাহলে তুই আল্লাহ চ্যালেঞ্জ করার জন্য দেবি অত্তর বিকারি বানাইবে তাই কি এত পয়সা হইলে জান্নাত পায় আর কি পয়সা হইলে জাহান্নাম কিনে ওয়া যাকাতু মাগরামা যাকাতের জরিমানা বলি বুঝি ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন ধর্মীয় শিক্ষার সমাজের মধ্যে অবজ্ঞা করা যাইবে ধর্মীয় শিক্ষার বইয়ের মধ্যে মূর্তির ছবি দিয়া যাইবে অন্য কোন সাবজেক্টের মধ্যে ভুল নয় আচ্ছা এতবার পাঠ্যপুস্তক ছাপার দে সরকারের কর্মকর্তা এই দুম বসে বেতন খাই ঘর থেকে দামি শুনলে ভুল হইবে 8 মাস খোয়া ঘটনা কি তো তোহরদিন গণিতত কে ভুল নয় বাংলাত কে ভুল নয় ইংরেজিত কে ভুল নয় বারবার তো ভুল শুধু ইসলামী শিক্ষা লই রে গায় বোঝা যা দিন ভুল নয় ইনইদে ইসকনের ইন্ধন দাতা হিসাবে এই দেশের মুসলমান হলরে নাস্তিকবাদের মিকে ঠেলি দিব লাইকা গিরিতে করা দে ভুল হয় দিন আতিক কে বাড়া দি প্রত্যেক বছর শুধু ইসলামী শিক্ষা ভুল দিন হয় বেজা যাব থরি কে না বাজে হতে পারে ইংরেজি বই মধ্যে হয়তো কবিতা কবুল কিন্তু নয় গণিতের মধ্যে হয়তো যুগ জায়গা বিয়োগ গিয়ে এলে তো দেখা যায় ও বারবার শুধু ইসলামী শিক্ষা দেয় না তেহনো মানুষ বুঝে এত লেদিন না ফেনি না হঠাৎ বলে উপজেলা কার্যালয়ের মধ্যে বড়ি বসি দে হতে গিয়ে এখন আর স্কুলের মধ্যে মাছি মারিবার অর্থ ইয়ে নাকি স্কুলের মধ্যে নুরানি ভরাই সব মানুষ দুঃখ দেখিব ভরতে আশ্চর্য হতা না বিকাশ একা করে সতীন না করে গেছে মানুষ যাতে আস্তে আস্তে বিকাশের বয়কট করার দেখি একদিনে বলে বহুত লস হয়ে হইতে না মানুষও যদি বয়কট করে এটা কোনো কিছু ফ্যাক্টর নয় নিজে নিজে যদি ইমানদার হিসাবে যে পাঠ্যপুস্তকত হিন্দুত্ববাদিতা আইব নাস্তিকবাদিতা আইব ট্রান্সজেন্ডারের মতো কুফরি মতবাদটা আইব এইলা প্রতিষ্ঠানত আন মুসলমানের সন্তান হিসাবে আর ফুয়ারাই না ফাটাইব মুসলমান হল যদি ফুয়ারে না ফাটাই নুরানি টানিতে দেয় তখন দেবে আস্তে আস্তে ব্যাগ গুণ হানত দরিয়তা আছে অত উল্লিমা লিগাইরিদ দ্বীন ধর্মীয় শিক্ষা সমাজত অবজ্ঞা করা যায় হওয়া নেই সেরিগে আর 11 আছে আল্লাহ যদি হইলে আগামী বছর আল্লাহ তৌফিক দিলে আমিও বাঁচিতে আইলে আমারও বাঁচিতে আইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগ গুণের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আইলাম দা অনারার ফু অনারার ভাই অনারা যদি আর ইয়ে সিবিদের রাইলে আর জায়গার মধ্যে আর মারবেনের গেল দিবি অনারা তো কাম লাগবে না আইতার আর হয়ে দেবো আই 9টা 20-25 ভিতরে সাজ দিবি তো এই হিসাবে 9:30 হয়ে আজি আর প্রধান আকর্ষণ মাওলানা মাহমুদুল হাসান স্যার বয়ান হারা তাই না হদিন আওয়াজ করি দেয় না অধ্যাপক মাহমুদুল হাসান বয়ানের মধ্যে মানুষ ফল হয়ে যাবে এত সুন্দর যুক্তি দিয়ে রে বুঝাই দিই এত সুন্দর যুক্তি আল্লাহ হুজুরের হায়াতের বরকত দান করুন আরো বেশা বেশি দিনের খেদমত করিবে তৌফিক দান করুন ব্যাগগুলো দোয়া করিবেন মাদ্রাসার সম্পর্ক রাখবেন ফুয়াশা দি সহযোগিতা করিবেন টিয়া পয়সা দি সহযোগিতা করিবেন এটাই তারা তো টিয়া পয়সা নাও লাগবে এখন ফুয়াশা দিয়ে আন্তরিকতা তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগগুলোর তৌফিক দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ